ইতারা 6 জন মিলি আর বেশিরভাগ কি হুমকি দেয় আর মামলা নামাইলে তোর নইলে আর বাইরের অবস্থা হইব আরে হয় নইলে তুই যদি মামলা নামো হয় এই অবস্থা হইব হন অবস্থা মানে ওরা মারিবিলি আরো মারিবিলি রাউজানত চাঞ্চল্যকর প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যাকাণ্ড দায়েরকৃত মামলা তুলির বেল্লায় মামলার বাদীর সপরিবারে মারি ফেলাইবের হুমকি দিয়ে আসামি হলে 1 তারিখ আর বাইরে শহীদ নুরুল আলম ইঞ্জিনিয়ার শহীদ নুরুল আলমরা বকুলের হত্যা করছিল আর আম্মা আর ভাই এবং আর চাচা স্বাস্থ্য ভাই হলে বোন সহ তে এখন ইয়ানোর বাদী আই মানে আসামি হলো মামলা করছে আই বাদী হই বাদী হয়ে 6 জনের নামে মামলা করছি মামলা করানোর পরে এখন এই প্রথম আসামি মোহাম্মদ নাজিমুদ্দিন, দ্বিতীয় আসামি মোহাম্মদ দিদারুল আলম, তৃতীয় আসামি শহীদা বেগম, চতুর্থ আসামি মুন্নি আক্তার, পঞ্চম আসামি জাগির হোসেন, ষষ্ঠ আসামি জাহিদ হোসেন সৈকত। এই 6 জনের লাই মামলা করছি ইন লাই ওরা এখন দুও মানুষ 5-6 জামিন লইয়া হাইকোর্ট তুল লইয়েরা হন আর ইতারা আর বিভিন্ন মানুষেরা তার হুমকি দিয়ে বিভিন্ন নেতা ধরছি তারা নেতা হলো আর বেশ কয়েকবার ফোন করছি জুলাই 2 তারিখ বুধবার দুপুরে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের তিতাগাজীর বাড়ির ঘটনাস্থলত সংবাদ সম্মেলনের আয়োজন করি এই রকমের অভিযোগ তুললে মামলার বাদী মোহাম্মদ রাজু আহমদ। এই সময় তার বাবা নুরুল ইসলাম এবং তার স্ত্রী নাসরিন আক্তার তার বক্তব্য তুলে দিচ্ছে। এরা বিভিন্ন জায়গায় তৃণমূলীদের এই পুলিশ প্রশাসন এছাড়া কোনো অ্যাকশন ননের এছাড়া হচ্ছে থানা রয়েছে নিজেরাই এখন আর জামাই যদি হন সমস্যা হয় এখন আর কুয়াশার এখন হন গিয়া নাই এখন ইতারা প্রায় সময় মোবাইলও দি গিয়া দি হুমকি মানে বাইরে হইলে হুমকি দেয় ধরলে যাবো গো মারি ফেলাইব। এখন আর প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা আবেদন আসামি নিরাপত্তা আর আসামিগুলোর অতি দ্রুত মানে ধরিবার লাগিয়া আর পুলিশের কাছে পুলিশে যদি দূর গিয়া করতো এতদিন আসামি ধরে ফেলাইতো মানে আসামি অকল আর বিভিন্ন মানুষ দিয়ে 4 নম্বর মুন্নি আক্তার ইবের জামাই হামাল ইবে মোবাইলে আরো দি হুমকি আর জামাইরও দি যদি মামলার জ্ঞান হয় আর মানে আর জামাইরে মারি ফেলাইব। C+ TV চট্টগ্রাম।